হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যুগল সরলরেখা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। তো শুরুতেই আমরা আমাদের প্রশ্নটি খেয়াল করব, তারপরে প্রশ্ন অনুসারে আমরা আমাদের উত্তরটা বের করার চেষ্টা করব। প্রশ্ন বলেছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 19x প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল 0 এবং এবং 3x প্লাস 4y ইকুয়াল 1 এর ছেদবিন্দুর সাথে মূলবিন্দু সংযোগ সরলরেখাদ্বয়ের পরস্পর লম্ব হবে। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা আগে থেকে একটু জানার চেষ্টা করব যে সংযোগ করলে সরলরেখাদ্বয়ের পরস্পর মানে দুইটা সরলরেখার পরস্পর লম্ব হওয়ার শর্তটা আমাদের জানতে হবে। আমরা জানি দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে, দেখো, a প্লাস বি ইকুয়াল 0, অর্থাৎ আমাদের a প্লাস বি ইকুয়াল 0 অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ আর কি ওয়াই স্কোয়ারের সহগ, মানে হচ্ছে a প্লাস বি ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের কি, যে মূলবিন্দুর সংযোগ সরলরেখার পরস্পর লম্ব হওয়ার শর্ত। তাহলে প্রিয় ভাই বোনেরা, কার কার মান দরকার? আমাদের এ এর মান প্লাস কি বি এর মানটা জানা অবশ্যই প্রয়োজন। কিভাবে আমরা এই এ আর বি এর মানটা বের করব? যে কি এই দুইটা সরলরেখাকে আমরা সংযোগ করাবো, অর্থাৎ এক্স ওয়াই এর দ্বিঘাত সমীকরণে রূপান্তর করব। তাহলে আমরা বলতে পারি, দেওয়া আছে, কে দেওয়া আছে বা প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? একটা আছে এক্স স্কোয়ার প্লাস, দেখো, ওয়াই স্কোয়ার প্লাস 19x প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল 0, এটাকে 1 নম্বর দিলাম। আর 2 নম্বর আছে এবং কত, 3x প্লাস 4y ইকুয়াল 1, এটা 2 নম্বর। তাহলে এখন আমাদের দ্বিঘাত সমীকরণ ছাড়া কিন্তু কখনোই ভাই আমরা এ আর বি এর মানটা বের করতে পারবো না। তাহলে আমরা বলতে পারি যে 1 নম্বরের সাহায্যে 2 নম্বরকে এক্স ও ওয়াই এর কি দ্বিঘাত সমীকরণে রূপান্তর করে পাই। অর্থাৎ মূল ব্যাপারটা দাঁড়ালো, আমরা এই 2 নম্বর থেকে প্রাপ্ত মানটা আমরা কোথায় বসাবো? 1 নম্বরে বসাবো। তাহলে আমরা বলতে পারি কি বলো, বলতে পারি, দেখো, যে 2 নম্বর কি বলো, 2 নম্বরের কি সাহায্যে 1 নম্বরকে এক্স ও ওয়াই এর কি সহমাত্রিক দ্বিঘাত সমীকরণে রূপান্তর করে পাই। আর লিখলাম না, খেয়াল করতে হবে এক্স স্কোয়ার রাখলাম, এক্স এর পাশে কোনো কিছু নেই, মানে 1 আছে, এটা আমরা বলতে পারি কি, বলতে পারি 1 স্কোয়ার বলতে পারি, একই বিষয়। এখন খেয়াল করবা প্লাস কি আছে, ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার রাখলাম, তাই না? আচ্ছা, এখন যেই মূল ব্যাপারটা আমাদের খেয়াল করতে হবে, দেখো, এন এক্স স্কোয়ার আসছে, ওয়াই স্কোয়ার আসছে, প্লাস কি আছে 19, দেখো এক্স ইন্টু 1 মানে কিন্তু 19x প্লাস কত আছে, দেখো 4y ইন্টু 1 মানে কিন্তু 4y, আর দেখো মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার মানেও কিন্তু কত আমাদের সেই 1 স্কোয়ার। মানে আমরা কোন কাজটা করছি? 2 নম্বরের সাহায্যে 1 নম্বরকে এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণে রূপান্তর করে পাবো। তাহলে দ্বিঘাত সমীকরণে রূপান্তর করতে হলে সমীকরণটা কি, যে এ এক্স স্কোয়ার প্লাস কত 2xy কি প্লাস কি by স্কোয়ার, এটা লাগবে না? এটা বানাতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার একটা পার্ট থাকবে, ওয়াই স্কোয়ার একটা পার্ট থাকবে, আর এক্স ওয়াই একটা পার্ট থাকবে। তাহলে আমরা জাস্ট মানগুলো এখন বসাবো, যে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার প্লাস, দেখো 19x, তাহলে 1 মানে কি, তাহলে দেখো প্রিয় ভাই বোনেরা, 1 মানে খেয়াল করতে হবে কত আমাদের 1 মানে, দেখো এখানে আমাদের এখানে কিছু নেই, মানে কি 1 আছে কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে 19x, তাহলে 1 মানে কত, দেখো 3x প্লাস 4y প্লাস 4y, তাহলে 1 মানে আমরা কত বসাবো, আবারও কত 3x প্লাস 4y মাইনাস 3 মানে 3, আর 1 মানে কি আছে 3x প্লাস 4y তার হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এটা আমরা জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করতে পারি আমরা এভাবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত 19, 3 19 কত হবে 57, কত আমরা 19, তাই তো 57 এক্স স্কোয়ার প্লাস 4 × 80, 4 × 5 = 76, তাই না? তাহলে কত 76 এক্স ওয়াই প্লাস 3 × 4 12 এক্স ওয়াই প্লাস 16 ওয়াই স্কোয়ার মাইনাস 3, এটা কার সূত্র? এ প্লাস হোল স্কোয়ার, কত হবে আমাদের একবারে 9x স্কোয়ার প্লাস 3 × 4 12, 12 × 24,
24xy প্লাস কত 16y² ইকুয়াল 0। তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা একবারে করতে হবে। এখানে আমরা কত আসছে আমাদের 57 আর 1 x 58, তাহলে আছে 58x² প্লাস আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা এখানে আমরা এই ক্যালকুলেশনটা করে যাচ্ছি, সমস্যা নেই। 58x² প্লাস কত আসছে এই যে 57x² কত আমাদের 58x² লিখলাম, y² প্লাস 76 আর 12 76 আর 10 কত 86 কত 88, তাই না? 88xy প্লাস কি আছে 16y² মাইনাস কত 3 নং 27x² মাইনাস 324 72xy মাইনাস 316 কত হচ্ছে 316 48y² ইকুয়াল 0। তাহলে ফাইনালি ক্যালকুলেশনটা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে 58x² থেকে যদি আমরা 27 বাদ দিই, তাহলে 27 বাদ দিলে কত হবে, আমরা এখানে কত এখানে 30 তাহলে 3 31 কত আছে আমাদের 31x² প্লাস 16 16 17y² থেকে যদি আমরা 48টা বাদ দেই তাহলে আমাদের কত হয় বলতো মাইনাস কত মাইনাস 31y²। আর ফাইনালি এখানে কত আছে আমাদের 72 থেকে 88, তাহলে 72 আর 10 কত হচ্ছে 72 আর 10 82 82 আর 6 তাহলে 16 কত আমাদের 16xy ইকুয়াল 0। তাহলে আমরা এই সমীকরণটাকে যদি আমরা কার সাথে এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা এখন বলতে পারি, দেখো এই 3 নম্বর দেখো আমরা বলতে পারি যে 3 নম্বরকে ax² প্লাস 2hxy প্লাস by² ইকুয়াল 0 এর সাথে কি এর সাথে তুলনা করে পাই। তুলনা করলে ভাই দেখো a মানে কত হচ্ছে 31, b মানে -31 আর h মানে কত 8। আমরা কত পাচ্ছি a মানে কত 31, b মানে কত -31 আর h মানে তো লাগবে না, তারপর লিখে রাখি h মানে কত পাচ্ছি আমরা 8। তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে মূল বিন্দুর সংযোগ সরলরেখা পরস্পর লম্ব হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে অর্থাৎ কত a প্লাস b, এর মানে হচ্ছে 31 প্লাস কি মাইনাস কত 31 অর্থাৎ 0। তাহলে যেহেতু আমরা ফাইনালি বলতে পারলাম যে a প্লাস b ইকুয়াল 0, সুতরাং আমরা ফাইনালি বলবো যে এত এবং এত এর ছেদবিন্দুর সাথে মূল বিন্দুর সংযোগ সরলরেখা পরস্পর লম্ব হবে। সো আশা করছি প্রিয় ভাই বোনেরা তোমরা কিন্তু এই ম্যাথটি খুবই ক্লিয়ারলি বুঝতে পারলে আজকে পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।